মেন ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেন না জানে, বুঝতে পারছো? তোমার নাম্বারটা দিও। আমি তো বিভিন্ন জায়গায় শুটিং করি, তোমার নায়িকা বানাই দেবো, বুঝতে পারছো? হ্যাঁ, আমি এখনই আপনার নাম্বার দিতেছি, আপনি নাম্বারটা দেন। আমার না অনেক দিনের শখ নাই তো হয়। নাম্বারটা দাও। 017 শোনো, কি যেন জানে না, ঠিক আছে? রাত্রে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে শুনুন, আমার কিন্তু লাইট আমার খুব শখ, আমার কিন্তু দয়া করে একটা ফোন দিন। চুপ থাকো, বসে আবার ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমি নাইটাই হয়ে যাবো। নাম্বার তো নিল, ফোন তো অবশ্যই দিব। আচ্ছা আইতেছি। আরে হ্যাঁ, টিকটক করতেছো তুমি, শোনো। টিকটক মিকটক করে না, ঘটনা হচ্ছে বসে যদি জানতে পারে তাহলে কিন্তু শুটিং প্যাক আপ করে দিবেন আমাদের একদম। আমি তো কোনো কাজে যাই ভাই, থাকে আসছি না। আচ্ছা ঠিক আছে, বসে রাত্রি তার মোবাইল নাম্বারটা দিয়ে, ঠিক আছে? উফ, মাম্মি, এই কোথায় আসলাম বলো তো? কি গরম আল্লাহ। আচ্ছা প্রোডাকশনের লোকজন কইছি আর কইছে কি কিভাবে কুল হয়ে এখানে তো খুব হট। উফ, এই তো ম্যাডাম ম্যাডাম বসেন, এই যে এই যে এই যে লন একটা সময় লাগাতে বেবি বসেন সিট ডাউন। বসেন ও নো, আমি ডার্টি প্লিজ প্লিজ। বসেন 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 বসেন। কি খাবেন? হট না কোল কোনটা আছে? নো বেবি, নো কোল নো নো নরমাল। আচ্ছা ঠিক আছে। মাম্মি, ইয়েস, আমাকে সুন্দর লাগছে। তোমার মেয়ে বলে কথা দেখতে হবে না। বসেন, এদিকে আয়। জি বস। কি অবস্থা, ডিওপি আসছে? হ্যাঁ আর আছে। ডাক, ডিওপি ডাক। এই ডিওপি মঞ্জু ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। আসেন আসেন। লাইটম্যান নাজুল ভাই কই? ভাই রাহুল, ভাই 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 ভাই। আজকে কি অবস্থা, সব লাইন আপ ঠিক আছে? আজকের হিসাবটা বাড়ি কর। জি বস। এই যে বস, আজকের এখানে পুরো হিসাবটা আছে। কিরে, আমাদের মানুষ হচ্ছে ইউনিটে 19 জন, একজন বেশি হইতে পারে, 29 জন করতে গেলো। বস সমস্যা, বিশাল সমস্যা। ঘটনা হয়েছে ওই যে নায়িকা আছে নাম গো, নায়িকার লগে একটা বয়ফ্রেন্ড আইছে, আর ওই যে সেকেন্ড নায়িকা আছে না, সেকেন্ড নায়িকার লগে ওর মা আইছে, আর ওই যে থার্ড নায়িকাটা ওর লগে একটা বান্ধবী আইছে শুটিং দেখার লেগা। এই বালি ফালাও, এইসব লাই থাকো। শুটিং করতে এসো না, পিকনিক করতে এসো। সব ঠিক করে বলি। জি বস করতেছি। প্রডিউসারের গোয়াদে টাকাগুলি হয় না। লাইট কই করব? বস লাইভ করুন। লাগার মাথায় কর। বস মাথা গরম করেন না, আমি শুটটা কোন ফ্রেমে ধরবো বলেন? আচ্ছা ডিওপি তুমি বলো, এই যে 29 জন, আমার ইউনিটে 19 জন লোক, একজন বেশি হইতে পারে, এদিক ওদিক হইতে পারে, 29 জন। আরে প্রডিউসার জানলে তো কাজ গোয়াদে দিব। ঘটনা হচ্ছে কি বস, এইসব গ্যাটিস গুটিসে বেরিয়ে গেছে। ঘটনা হচ্ছে শর্ট ফিল্ম দেখলে আপনি সেটা পান। আমার চ্যাটার থেকে নাও, যাও রশিদের সাথে কথা বলো, আমার এডিট সাথে কথা বলো, ওকে সব বুঝিয়ে দাও। সব কি একটা অবস্থা, বাল ফালাইতে এসে পিকনিক করতে হবে। একা ওয়াদে দিব প্রডিউসার, কামের খালের কোনো ঠিক নাই। একজন এসে সারা নাং লইছে সব ছুটি পালাইছে। এই শুনছো, কি রে? আমি তোমার সাথে আমার কথা ছিল। এখন কোনো কথা নাই, ডিরেক্টর মাথা গরম। আরে আমার কথা শুনো, বলছি আমি কখন থেকে রেডি হয়ে আছি, আমার চিন্তা কখন শুরু হবে। আগে বলতাছি সিন শুরু হবে, ডিরেক্টর মাথা একদম পুরাই গরম। চুপ করে একটু বসো না তোমরা। এই যে ভাই আছেন তো, চাপড়া। আপু Yes, আপনি রেডি তো নাকি? কিসের জন্য জানো? ওই সিনের জন্য। ও সিন, হ্যাঁ। আমি শুট হ্যাঁ হ্যাঁ শুট শুট। বলতেও শিখিনি। বুঝছো না, এদের সাথে শুটিং করবো। ও মাই গড, আরে আপনি ম্যাডাম আপনি রাখেন না। আচ্ছা ম্যাডাম, বুঝি আপনি পুকুর পারে, আপনি সিনটা ওখানে ওখানে পুরো সেট সাজানো হয়ে গেছে, আপনি একটু আসুন। লিস্টটা ঠিক আছে তো? আসেন, আসেন। বেবি, আসেন। আমি কি তোমার সাথে যাবো? অফ কোর্স, তোমাকে ছাড়া তো আমি একটা চলতেই পারি না। ইয়েস ইয়েস, চলো চলো। আই কই তুই? ভাই আছি তো। এটা তো কইছস?
সিলেটের তো কইছি কিন্তু হ্যাঁ তো লইছি হলিউড। হ্যাঁ না তোর কিছু ব্যানসন লাগে ঠিক আছে আমি ব্যানসন লাইট ছাড়া খাই আর আমি বলছি বেনসনের কথা, ওই প্রোডাকশন বই আছে না, ওই ফাজিলে হলিউড লই আইছে, তো আমি মনে নাই বলি। শোন ব্যানসন লাইট আনবি 3 প্যাকেট ঠিক আছে 1 প্যাকেট খাবো আর 2 প্যাকেট রেখে দেবো আর আমি কইছি ডাইরেক্টর 3-4 প্যাকেট লাগে, আবার যদি 3 প্যাকেট আনে। ঠিক আছে যা ঠিক আছে, ফোন রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম ভাই জি ভাই আমি শর্টে আছি ভাই ওকে এই তোমাদের খুঁজে পাওয়া যায় না কেন কই থাকো তোমরা চুপচাপ ফালতু বললাম যে সব আলতু ফালতু মুভি আমি করবো না তারপরে আমাকে ডিস্টার্ব করে দূরে দাঁড়াও না ভাই গায়ে পড়ে যাচ্ছে বুঝে নাও স্কুলটাকে ঠিক করতে মাম্মি কি গরম, সে কখন কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। ছি ছি ছি, কোথায় শুটিং করতে। মাম্মি যা দেখে যা দেখো না কেমন সিগারেট খাচ্ছে, মুখের কাছে কিভাবে ডায়লগ দিব। এখানে বসবো, প্রোডাকশনের লোকজন কোথায়? কি ব্যাপার, কেউ দেখছে না আমাকে? এই যে ম্যাডাম 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 আর আমাকে কখন বলেছি কোল্ড ড্রিঙ্কসের কথা? আচ্ছা আচ্ছা আমি লোক পাঠাইছি এখন এসে পড়বে। এই প্রোডাকশন ঠিক আছে জি ভাই। নাইকা হ্যাঁ ভাই এটা একটু আমাদের 1 নম্বর নাই যাবো। নতুন নাকি না শুনছি তো যে ভালো অভিনয় করে এবং কি আপনার সাথে 1 নম্বর প্রোডাকশন ওনার আম্মু। হ্যালো টাচ শুনতেই তো পাচ্ছ না। আই প্রোডাকশন একটু আমাদের দিকে খেয়াল করো, আমাদের কি লাগে না লাগে তুমি দেখবে না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম দেখতেছি। আপনি একটু আমার হিরোর সামনে দাঁড়িয়ে একটু কথা বলুন। আমি হিরোর সামনে দাঁড়িয়ে কথা বলবো মানে? জানান না আপনি একটু বসেন ওখানে একটু কথা বলুন। কথা বলবো? আর ঠিক আছে, চেয়ারটা নিয়ে আসো। আমি এখানে থাকবো। না 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 আপনি একটু আসেন আপনি একটু আসেন। আমি আমার বেবির কাছে থাকবো কি না? কি খাবেন সেটা আমি একটু মেনুটা দেবো আপনার কাছে। আসুন আসুন ওকে আসুন। এক্সকিউজ মি, জি আপনি বোধহয় এর আগে অনেকগুলো কাজ করেছেন তাই না? আরে সেদিন তো সার্টিফিকেটে আমি একটা সাইনিং করে আসলাম। আচ্ছা তাই না? জি সত্যি আপনি কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর। সত্যি। হ্যাঁ, এই আপনার আংটিটা কি খুব সুন্দর খুব সুন্দর আমি এই আপনার কমন সেন্স নাই হ্যাঁ কমন সেন্স নাই আপনার দেখছেন এখানে হিরো আর হিরোইন কথা বলছে আপনি মাঝে ডিস্টার্ব করছেন না ও মাই গড, কথা বলার জন্য আপনাদের জানি নাই, আপনারা সিন বুঝেন তখন আপনারা সেটা কি তো ডায়লগ ঠিক দিতে পারেন না। এনেন আর আপনারা একটু ফুটে ফুটে বসেন, আর প্রফেসর দেখলে মাইন্ড করবে। নেন সিন বুঝেন আপনি এমন চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছেন কেন? ম্যাডাম আপনি? একটু দূরে গিয়ে বসেন। এই 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 কি লিখছে হ্যাঁ আরে দেখুন তো এখানে রোমান্টিক কোনো সিনই নেই প্রোডাকশন এক কাপ চা ক্যামেরা ওনের। হ্যাঁ, আপনার সাথে তো দেখছি কোনো ক্লোজ শট নেই, দেখি তো পরে। গুড ও মাই গড, এটা কেমন স্ক্রিপ্ট? মাম্মি বেবি কোথায় তুমি? সব থেকে মাম্মিকে ডাকতে হয় না, এখানে আমি আর আপনি আছি বুঝছেন না? একটু আমরা বিষয়টা শেয়ার করি। জি আপনার কি বিয়ে হয়েছে? ছি ছি, এটা কেমন কথা বলছেন? বিয়ে কেন হবে? এর আগে 3-4টা রিলেশন করেছিলাম, ভালো লাগেনি, ব্রেকআপ করে দিয়েছি। গুড গুড, ভেরি গুড। এখন আশেপাশে কেউ নেই, শুনুন না, জি আপনি তো খুব স্মার্ট। তাই? হ্যাঁ, আচ্ছা আপনি কোন পাশের রুমটা দিয়েছেন? আমাকে ওই যে দোতলার ডান পাশ দিয়ে যাবেন, যাওয়ার পরে হাতের ডানে যে রুমটা আছে সেটাই আমার রুম। আমি আর আমার মাম্মি থাকবো। গুড, ভালোই হয়েছে। ওর সামনে যে রুমটা আছে, জি। মানে রুটির বাম পাশে যে রুমটা, ওটা আমার। আমি শুনে কি করবো? রাতে আড্ডা দিব, গল্প করবো আমরা একসাথে। ওহো হ্যাঁ হ্যাঁ, মাম্মি বেবি রশিদ হ্যাঁ ওখানে ধর
ওই ওটা না কইলাম যে ওখানে দেখতে। হ্যাঁ ওই যে হিরোর স্ক্রিপ্ট বুঝাই দিয়েছি ও আচ্ছা, বস। ওই নায়ক থেকে যে কাছাকাছি গইছে, এখন এর যে প্রডিউসার দেয় তো প্রডিউসার মাইন্ড করবো তো, মাত্র গাড়ি থেকে নামলো দেখলাম প্রডিউসার। রে বেটা, ওরা তো নাটকের নায়ক নাকি, ওরা বলবো না যে তুই আমি বমু। তা ওইগুলো মানে আমাদের প্রডিউসার গুলো পছন্দ করে না, বুঝলেন নাই বস? আমার তো একটা কথা কয়ই হয় না, প্রডিউসার আইতেছে না, হ্যাঁ প্রডিউসার কিন্তু একটা লাগবে। কি লাগবে? দে দে যে কাবিরি এই প্রোডাকশনে কত পাঠাইতে। আরে সাবিরি না, বলে কি? এই যে প্রডিউসারের রুম একটা লাগবে। আরে কি লাগবে এইটা তো কবি। ওই একটা নায়িকা। কি? হ্যাঁ, তুই এটা কি কইতাছস? প্রোডাকশনে চালু তো আছে। আর এই প্রডিউসার এটা লাগবে, প্রডিউসার আমি পার্সোনালি আমি চিনি, আর এটা যদি না দেওয়া তাহলে অসুবিধা হয়ে যাবো। এটা একটু ঝামেলায় ফালাইলি। দেখ, একটা লগে আইছে, একটা জামাই, একটার মা, কিন্তু কেমন দেখা লিয়ামু। এটা তখন বলছো, এখন আমি এটা অনেক কেমনে করি। এখন আজকে যদি একটা না দেয় প্রডিউসারে, তাহলে এমন আছে শুটিং এ আজকে এই জায়গায় পেকা হয়ে যেতে পারে। যা তুই ব্যবস্থা কর, আমার মাথায় এগুলো খেলতেছে না। যা আমি কেমনে ব্যবস্থা করবো? প্রডিউসারে মন রাখবো না, আপনি মন রাখবো না, নায়িকা মন রাখবো? তাহলে- সব জামাই লয়ে পরে আপনি এরকম শুধু দেন কি লিগা? সবগুলো সব জামাই থাকে। আমি দিছি, এই, হালা আমি দিছি শিডিউল মনে হয়। আমের গলা ঠনঠনা ভাল ফালাইতেছে, মা বোন লইছে। শালারা লাইট ধরতে হয় না ঠিক মতো। তোমার কথা পরে প্রডিউসার রিসিভ করে আগে। কাজে আসলাম মানে কোনো কথাই শোনা এই প্রোডাকশন কই? এই চেঞ্জ আসো। মানে কি? সব ঠিকঠাক মতো চলছে, চেঞ্জ আসেন। সমস্যা নেই। সবকিছু ঠিক আছে তো? সব আচ্ছা একদম। আচ্ছা আচ্ছা। সকাল থেকে কি বস, অবস্থা? আমাকে- কাজের কি পরিস্থিতি? হ্যাঁ একটু ভালো চলছে। আচ্ছা আচ্ছা, আর্টিস্ট সব আসছে তো নাকি? হ্যাঁ সব ঠিকঠাক মতো আসছে, কল টাইমে আসছে। মানে আর আমার এই প্রজেক্টটা, ঠিক আছে, আমি আসলে অ্যাকচুয়ালি আপনারা যেভাবে দায়িত্ব দিছি, আমি আপনাদের কাছে যেভাবে দায়িত্ব পালন করতে দেখতেছি, কিন্তু মনে করেন আপনারা যে দায়িত্ব পালন করতেছেন, আমার মনে হয় এই ছবি আমার মনে হয় এই বছরে শেষ হবে। ইয়ে না, হয়ে যাবে হয়ে যাবে। কেন? আমার আপনার সাথে কথা ছিল কি 30 দিনের ভিতরে আমার এই সিনেমা আপনারা শেষ করে দেবেন, কথা ছিল নাকি? 30 দিনের আগে 35 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা আমার এই ছবির ডাবিং এর দিতে পারলেন না, তাহলে আর কেমন? না মানে হচ্ছে কি, এই প্রাকৃতিক দুর্যোগ, এই অসুবিধা, নায়িকার সমস্যা, হ্যাঁ, শিডিউল মিলাতে পারছি না। যে নায়িকার সমস্যা এই নায়িকা নিবেন না, যার সমস্যা নেই তারে নিবেন। না দেখেন, আপনি কে অনেক সম্মান করিয়া, ঠিক আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু অনেক ডিরেক্টর আছে, আপনাকে আমি আলাদাভাবে একটা মূল্যায়ন করি। এই জিনিসটা একটাবার খেয়াল করুন, ঠিক আছে? হ্যাঁ, ভাই বুঝি কি আবার কি? আপনি চাইছিলেন, হ্যাঁ, মানে যে যা চাইছিলেন এটা আপনার রুমে আমি পাঠিয়ে দেবো। কি 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 মানে কি চাইছি? না মানে ওই যে মানুষ চাইছিলেন না। হোয়াট? কি বলেন? হ্যাঁ ওই যে আমার এটি বললো আপনি নাকি রশিদ, কি না আমি কবে বলছি এই ধরনের কথা তোমারে? আমি এই ধরনের কথা তোমারে কখনো বলছি? এই ডিরেক্টর সাহেব কি বলতেছে? তুমি কি বলছো তাকে? হ্যাঁ না জিগাই, এখানে কি তোমরা কি কাজ করতে আসছো না ফাইজলামি করতে আসছো? কাজ করতেছি। হ্যাঁ, আপনি কোন বলছে এই কথা? কিছুক্ষণ আগে বলছে। রশিদ, তুমি আজ পর্যন্ত দেখছো কোনোদিন কোনো একটা মেয়ে মানুষ আমার রুমে থাকছে? দেখছিলা? না না ঠিক আছে। তাহলে তুমি এই কথা কেন ওনাকে বলছো?
বস ঘটনা হয়েছে যে আগের সিনেমাটা আমরা কাজ করছি না, হ্যাঁ যে কদিন প্রডিউসার আইছে ওই কদিনই লাগছে, তো হ্যাঁ ভাবলাম আজকে যদি মনে করেন আপনার যদি লাগতো। ঠিক আছে, তোমার ধারণা সব প্রডিউসার একরকম না। এখানে আমি বিজনেস করতে আসছি, এখানে আজে বাজে কোনো পরিকল্পনা করে বাজে বাজে কোনো চিন্তা করে এখানে আমি আসি নাই। এখানে ব্যবসা করতে আসছি, ঠিক আছে? এই ধরনের বদমাইশি কথা আর কোনোদিন বলবো না কারোর সাথে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে না ঠিক যাও, আছে। যাও, আর আপনার লোকজনগুলো সব ডাকেন, আমি দেখতে চাই। এই সব লোক ডাকেন, সবাই আসেন, ডাকেন, সব ডাকেন, সবাইকে ডাকেন। এই সবাই কোন দিকে? এই লাইটম্যান ক্যামেরা নাই কেরা, তাড়াতাড়ি আসো, এখানে প্রডিউসার আইছে। কি পরিমাণ হিট! আর আসো না, আমি আসো চাই আমার এই সিনেমা তো সবাই আসো। এই জন্য আপনি কি আমি চাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমি আপনাকে দিচ্ছি। আমি চাইছিলাম ব্যবসা সফল একটা ছবি চাই। বস এই যে আমাদের এই নায়িকা, মানে পুরো আমাদের টিম এখানে। এই রে সবাই, উনি কে? উনি আমাদের নায়িকা সিনেমার। জি হ্যালো হ্যাঁ, স্যার। উনি কে? এই যে নায়িকার মা। মা লাইটম্যান ক্যামেরাম্যান না? প্রোডাকশনের লোক আছে। আচ্ছা আচ্ছা, ওনারা দুজন সাইড নাই কর, সাইড নাই। সেকেন্ড নায়িকা। এই কই হিরো কই? হ্যাঁ আছে। এই হিরো, এই আসেন এদিকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো হইলো না? আমার হিসাবটা দেন এখানে পুরো আজকে আমাদের ইয়েতে লোক কতজন? আজকে 29 জন। কয়জন? 29 জন। এখানে ইয়েতে দেখতে পারতাছি আর্টিস্ট হলো 19 জন, লোক 29 জন কিভাবে হলো? 29 জন ঘটনা হয়েছে। কিভাবে ডাক্তার সাহেব? বলো না কেন? বস এই যে এখানে আর্টিস্ট যে উল্লেখ দেখতেছি, এখানে টোটাল মিলে সব ক্যামেরা মিলে আদার্স 19 জন, 29 জন কিভাবে হলো? বস এই যে আমাদের কি বুঝলাম না। না ইয়ে মানে ওই মানে করতেছেন কে ডাক্তার সাহেব? মানে চলো কি? সে বলেন। হ্যাঁ ইয়ে না মানে ওই যে মানে কি? ধরো হ্যাঁ মানে কি? মানে হচ্ছে কি নায়িকার সাথে হুম, তার মম এসেছে, মানে নায়িকার সাথে নায়িকার মা আসছে। আচ্ছা হ্যাঁ, তারপর আর সাইড নায়িকার সাথে তার জামাই আইছে। সামাই আসছে। জামাই আসছে। আচ্ছা আর বাকি আর বাকি রয়েছে তো হ্যাঁ ওই তো ওই যে 3 নম্বর নায়িকার সাথে ওর একটা বান্ধবী আইছে শুটিং দেখতে। বান্ধবী আসছে। বুঝতে পারছি ডিরেক্টর সাহেব, এই জন্যই আমার সিনেমার এই পরিস্থিতি 12টা বাজায় দিচ্ছে। ঠিক আছে, এনেকে আমরা পিকনিক করতে আসছি। আপনি কি আমি পিকনিকের জন্য এখানে পাঠাইছি? আপনি কি আমি পিকনিক করতে পাঠাইছি? বনভোজন? না আপনারা বনভোজন করেন।